মামলা মাথায় নিয়ে দেশ ছেড়েছিলেন। তাকে ধরিয়ে দিতে নিউ ইয়র্ক পুলিশও পোস্টার ছাপিয়েছিল। তারপরও সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত একজন সাহসী সাংবাদিক হিসেবে। অনেকে 5 আগস্টের গণ অভ্যুত্থানের জ্বালানির যোগানদাতাদের অন্যতম মনে করেন তাকে। হ্যাঁ, এই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের বড় ভূমিকা ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশের বাইরে অবস্থানরত সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররা। তাদের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বর্তমানে সামাজিক মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যক্তিদের একজন তিনি। 1988 সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন ইলিয়াস। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন উপস্থাপক হবেন। ওই উদ্দেশ্যে একরত্তি বয়সে নাম লিখিয়েছিলেন বিটিভি কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান নতুন কুড়িতে। সেখানে বিচারকদের নজর কাড়ার পাশাপাশি নিজেকে প্রমাণ করেছিলেন। ইলিয়াসের কর্মজীবন শুরু হয় টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমে। চ্যানেল 1-এ গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনের মাধ্যমে ক্যারিয়ারের শুরু করেন। তবে সে অনুষ্ঠান দিয়ে খুব একটা নজরে আসতে পারেননি তিনি। তাকে পরিচিতি এনে দেয় 21 টেলিভিশন। সংবাদপ্রেমীদের ঘরের লোক বানায় 21 টেলিভিশনের 21 চোখ নামের একটি অনুষ্ঠান। সেখানে বিভিন্ন অনুসন্ধানের রিপোর্ট করে রাতারাতি সামনে চলে আসেন এই সাংবাদিক। ঝুলি ভরতে থাকে পুরস্কারে। সেরা উপস্থাপক হিসেবে পুরস্কারের পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকেও অর্জন করেন অ্যাওয়ার্ড। তবে 21 চোখ যেমন দেশব্যাপী ইলিয়াসকে পরিচয় করিয়ে দিয়েছিল, তেমনি এই অনুষ্ঠানই হয়ে ওঠে তার দেশ ছাড়ার কারণ। 2013 সালের নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সোনা চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় 21 চোখে। পরের বছরের ফেব্রুয়ারিতে ওই প্রতিবেদনের জেরে হয় মামলা। মামলার বাদী ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দফতরের তৎকালীন অতিরিক্ত ডিআইজি হাসানুল হায়দার। আসামি করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সাংবাদিক ইলিয়াস সহ আরও একজনকে। তবে আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি আদালত, বরং গুরুত্ব দেওয়া হয় আসামি হিসেবে ইলিয়াস ও অন্যজনকে। এই মামলা কাঁধে নিয়ে দেশ ছাড়েন ইলিয়াস, আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে, আর ফেরেননি। তবে দেশ ছাড়লেও দেশের মানুষকে তাকে ভুলতে দেননি, কেননা ফেসবুক, ইউটিউবে তিনি আগের মতোই সক্রিয় আছেন। সোশ্যাল মিডিয়ায় 15 মিনিটস নামে একটি অনুষ্ঠান করেন ইলিয়াস। এটি ভীষণ জনপ্রিয় নেটিজেনদের কাছে। ইউটিউবে ইলিয়াসের ফ্যান ফলোয়ারের সংখ্যাও বড় আকারের, কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার। ইলিয়াসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তার সমালোচনার তীর বিদ্ধ করেনি এমন রাজনৈতিক কমই আছেন। দিনের পর দিন আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার সমালোচনা করতেন তিনি। বাংলাদেশ ভারত সম্পর্ক যে বন্ধুত্বের না বৈষম্যের, এ কথাটি অসংখ্যবার বলেছেন ইলিয়াস। ইলিয়াসের লেখা থেকে রেহাই পায়নি দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রথম আলো। পত্রিকাটির সমালোচনা করে রীতিমতো আলোড়ন ফেলেছিলেন। রাজনীতিবিদ ও লেখক গোলাম মাওলা রনি থেকে মডেল মেঘনা আলম, কাউকেই ছাড় দেননি ইলিয়াস। তাদের সহ অনেককেই ধুয়ে দিয়েছেন। ইলিয়াসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের একজন মেজর ডালিম। দীর্ঘদিন পর মেজর ডালিমকে দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল মানুষজন। যদিও একজন হত্যাকারীকে অনুষ্ঠানে আনায় সমালোচনার শিকার হতে হয় ইলিয়াসকে। পাশাপাশি জ্যাকব মিল্টনের ভিডিও নিয়েও সমালোচিত হন এই সাহসী সাংবাদিক। ওই ভিডিওটিকে জ্যাকব ভিত্তিহীন বলে দাবি করেন এবং ইলিয়াসের বিরুদ্ধে মামলা ঠুকে দেন নিউ ইয়র্কের আদালতে। পরে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন ইলিয়াস। এদিকে গণ অভ্যুত্থানের পর অনেকেই প্রত্যাশা করেছিলেন দেশে ফিরবেন ইলিয়াস, ফের সাংবাদিকতায় কাঁপাবেন বাংলাদেশের মিডিয়া। কিন্তু সে আশা পূরণ হয়নি। ইলিয়াস এখনো দেশে ফেরেননি, যদিও যুক্তরাষ্ট্র থেকেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে তার ফ্যান ফলোয়াররা চায় ইলিয়াস দেশে ফিরুক।